হায় রে, আমার এই পাইকপাড়ার বাবা আজরাইল যখন মানুষের সামনে আসে, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেইখা মানুষ বলার চেষ্টা করে, আজরাইল আমার রুহু এখন কবজ কইরো না, আমি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই। এই কথা বলার সময় কথা বলার সুযোগ নাই, বান্দার জিহ্বাটা দুই চোয়ালের মাঝখানে কামড় পড়া যায়। এবার বান্দার চোখের ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, বান্দার চোখটা উল্টে যায়। আজরাইল বান্দার বুকটার ভিতরে একটা থাবা দিয়া ধরে, থাবা দিয়া ধরার সাথে সাথে বান্দার ঘাড়ের রগগুলা ছিঁড়া যায়, হাতের সাহা রগগুলা ছিঁড়া যায়, পায়ের রগগুলা ছিঁড়া যায়। ওই বান্দাটা বিছানার মধ্যে ছটফটায় ইন্তেকাল করে। একটা রুহু বের করনেওয়ালা দেহের মধ্য থেকে যেই চিৎকারের আওয়াজ হয়, দুনিয়ার সাধারণ মানুষ যদি ওই আওয়াজ শুনতে পাইতো, মানুষ ওই মৃত ব্যক্তির কাছ থেকে দৌড়াইয়া দৌড়াইয়া পালাইতো। ও বাবা, এজন্য এটা ইমানদারের মরণ না। আমার নবী কয় এই মরণের সিমটমগুলা কষ্ট পায়া মারা যাওয়া বেঈমানের মতো মারা যাওয়ার সিমটম। ও বাবা, আপনাদের এলাকার মানুষ যখন হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, দেখবেন তাকে ঢাকা মেডিকেল লেবেট বড় বড় হসপিটালে নিয়া অক্সিজেন মাস্ক লাগাইয়া ওই মানুষটারে কত সুন্দর রাইখা দেয়। যদি অক্সিজেন মাস্ক লাগায় 20,000 থেকে শুরু করে 1,25,000 টাকার মতো খরচ হয়। কারণটা কি? কারণ অক্সিজেন দিয়া তারে বাঁচাইয়া রাখবে। কিন্তু আমার আল্লাহ কয়, বান্দা তুমি যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দেই, 2 নাম্বার রিজিক বাড়াইয়া দেই, 3 নাম্বার রোগ দূর কইরা দেই, 4 নাম্বার অভাব দূর কইরা দেই, 5 নাম্বার তুমি যদি কোনো মুসিবতের মধ্যে থাকো, আমি তোমার মুসিবত দূর কইরা দেই। ও বাবা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে, আমার আল্লাহ যদি বিপদ দূর করে, আমার আল্লাহ যদি মুসিবত দূর করে, আমার আল্লাহ যদি বান্দার কামাই রুজিতে বরকত দেয়, আমার আল্লাহ যদি রোগ থেকে মাফ করে, আল্লাহ যদি হায়াত বাড়াইয়া দেয়, আমি জানতে চাই ও পাইকপাড়ার ভাই বাবারা, আমরা বেশি বেশি ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এ আমার পাইকপাড়া এলাকার পর্দার অন্তরালের আমার মা, আপনাদের অনেকের ঘরে অভাব অনটন, আপনাদের ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, আপনাদের ঘরের মধ্যে টেনশন আর টেনশন, আপনারা বিভিন্ন প্রকার মুসিবতে পড়ে আছেন। ও মা, আমি আপনাদের কাছে করজোরে আবদার করব, যদি মুসিবত থেকে উদ্ধার হইতে চান, বিপদ থেকে বাঁচতে চান, অভাব দূর করতে চান, ইনকামে বরকত আনতে চান, তাহলে আপনারা আমার আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত এবং শুকরিয়া আদায় করেন। এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আর কি কি নিয়ামত দান করে? 1টা 2টা না 10টা নিয়ামত দেয়। 5টা নিয়ামতের কথা বললাম। আর একটা নিয়ামত হইল আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি আমার আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ ওই বান্দারে ঈমানের সাথে মরণ দান করে। জানতে চাই পাইকপাড়া এলাকার বাবারা, আপনাদের এলাকায় দেখবেন অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দেয়, অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে পায়খানা করে দেয়, অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখি দিয়ে রক্ত বের হয়, অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে দেয়। আল্লাহর নবীরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না মানুষ কেন মারা যাওয়ার সময় চোখ উল্টে দেয়, মানুষ কেন প্রস্রাব পায়খানা করে দেয়, মানুষ কেন নাকে মুখে দিয়া রক্ত বের করে দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়? আমার নবী কই, উম্মত, একটা মানুষের রূহ কবজ করার আগে আমার আল্লাহ তাআলা তার সামনে 2জন ফেরেশতা পাঠায়, যেই 2জন ফেরেশতার চোখগুলা নীল রঙের হয়, ওই 2জন ফেরেশতার চেহারার দিকে তাকায়া বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। এরপর বান্দার সামনে আজরাইল আসে, ওযু ছাড়া যখন তার রূহ কবজ করা হয়, ওই বান্দাটা বেঈমানের মতো মারা যায়। হায় রে,
আমার এই পাইকপাড়ার বাবা, আপনি যদি মারা যান, মারা যাওয়ার সময় যদি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেন, মানুষ বলবে আপনি বেঈমান হইয়া মারা গেছেন, ঈমান হারা হইয়া মারা গেছেন। চিন্তা করে দেখেন, আল্লাহর নবীজির হাদিস পড়া পড়া দেখলাম, নবী আমার কই উম্মত, আজরাইল যখন মানুষের সামনে আসে, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেইখা মানুষ বলার চেষ্টা করে, আজরাইল আমার রুহু এখন কবজ কইরো না, আমি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই। এই কথা বলার সময় কথা বলার সুযোগ নাই, বান্দার জিহ্বাটা দুই চোয়ালের মাঝখানে কামড় পড়া যায়। এবার বান্দার চোখের ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, বান্দার চোখটা উল্টে যায়। আজরাইল বান্দার বুকটার ভিতরে একটা থাবা দিয়া ধরে, থাবা দিয়া ধরার সাথে সাথে বান্দার ঘাড়ের রগগুলা ছিঁড়া যায়, হাতের সাহা রগগুলা ছিঁড়া যায়, পায়ের রগগুলা ছিঁড়া যায়। ওই বান্দাটা বিছানার মধ্যে ছটপটা ইন্তেকাল করে। আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বর্ণনা করতেছে, তাযকিরাতুল আম্বিয়া কিতাবের মধ্যে পুরা দেখলাম, উনি বলে আজরাইল যখন একটা মানুষের শরীর থেকে রুহুটা বের করে, একটা রুহু বের করনেওয়ালা দেহের মধ্য থেকে যেই চিৎকারের আওয়াজ হয়, দুনিয়ার সাধারণ মানুষ যদি ওই আওয়াজ শুনতে পাইতো, মানুষ ওই মৃত ব্যক্তির কাছ থেকে দৌড়ে দৌড়ে পালাইতো। ও বাবা, এজন্য এটা ইমানদারের মরণ না। আমার নবী কয় এই মরণের সিমটমগুলা কষ্ট পায়া মারা যাওয়া, বেঈমানের মতো মারা যাওয়ার সিমটম। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না তাহলে ইমানদারের মতো কেমনে মরব? নবী আমার বলে, উম্মত অন্য কোনো ভাবে না, ইমানদারের মতো যদি মরতে চাই, আজরাইল একটা ইমানদারের কাছে একবার না, দুইবার না, তিনবার না, চারবার আগমন করবে। আমি একবার বলে নেই, আমার সাবজেক্ট পিতামাতার মর্যাদার বয়ান, শুধু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আমার বয়ানটা এখান থেকে পিতামাতার মর্যাদায় নিয়ে যাব। চেষ্টা করব যেহেতু নতুন এলাকা, নতুন একটা বয়ান আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ইমানদারের কাছে কয়বার আইব? 4 বার। বেঈমানের কাছে যে আজরাইল আইছিল, রুহুটা কবজ করার সময় কষ্ট কি কম হয়েছিল না বেশি? আবার আপনি কি শেষ পর্যন্ত বলে থাকবেন না, বক্তব্য দিয়ে যাবেন না? আসেন আপনি? আলহামদুলিল্লাহ, কষ্ট দিছিল, কিন্তু ইমানদারের কাছে 4 বার আজরাইলের খেলাটা কি দেখেন। এজন্য ইমানদার হওয়া জরুরি। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, দান সদকা করবেন, ইমানদার না। কিন্তু আপনি কি না? ইমানদার না। ইমান পরিপূর্ণ করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা সবকিছু আপনার কাছে লাগবে। এজন্য আগে কি পরিপূর্ণ করতে হবে? কথা কন না, ইমান কন না, আগে কি পরিপূর্ণ করতে হবে? ইমান ঠিক নামাজের দাম, ইমান ঠিক রোজার দাম, ইমান ঠিক হজের দাম, ইমান ঠিক যাকাতের দাম। কারণ ইমান নাই, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা কোনো কিছুর দাম, কথা কয় না, দাম। এজন্য আগে ইমানটারে ঠিক করতে হবে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমার ভাই বাবারা, বন্ধুরা, মনিটরের সাউন্ডটা থেকে একটু টেবিল কমান ভাই। আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। ইমানদার বান্দার কাছে আজরাইল আসবে 4 বার। কোন কয়বার? সর্বপ্রথম আজরাইল আইসা ইমানদার বান্দার বুকটার ভিতরে একটা থাবা দিব। থাবাটা দিয়া যখন ধরব, ইমানদার বান্দার বুকের মাঝখান থেকে 2 জন ফেরেশতা দাঁড়ায়া যাবে। আজরাইল খামোশ। আজরাইল একটা ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনি আমারে ক্ষমতা দিলেন, মালাকুল মাউত আজরাইল মানুষের জান কবজ করব, কিন্তু আমার সামনে কে দাঁড়াইলো, কার এত বড় সাহস, আমি তার রূহ কবজ করতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, এই 2 জন ফেরেশতা আর কেউ না রে আজরাইল, এই 2 জন ফেরেশতা হলো এই বান্দার বুকের মধ্যে যে আমি আল্লাহ এবং আমার হাবিবুল্লাহর মুহাব্বত আছে, এই হাবিবুল্লাহর মুহাব্বত এবং আমি আল্লাহর মুহাব্বত ওয়ালা 2টা ফেরেশতা বান্দার বুকের মধ্যে দাঁড়ায় গেছে। এই বান্দার বুক দিয়া তুমি রূহ কবজ করতে পারবা না। ওরে হাবিবুল্লাহ, আমরার চোখের মনি মকি মাদানি, হাবিবুল্লাহ আমরার চোখের মনে, কন্যা হাবিবুল্লাহ
আমরার চোখের মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি আল্লাহ পাইতে চাইলে ভাইরে হাবিবি ধর এই জগতে পাইবা হাবিব দুনিয়া আখেরাতে জানি তাই তো সকল আশিকগণ হাবিবের চরণ ধর তাই তো সকল আশিকগণ হাবিবের চরণ ধর হাবিবি পাইলে মাওলা পাকের পাবি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি কন্যা হাবিবুল্লাহ আমরার চোখের মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি হাবিবি থাকলে মদিনাতে আশেকে ডাকলে বাংলার বুকে মোহাব্বতে ডাকলে তাহাকে পাবি হায়রে হাবিবি থাকলে মদিনাতে আশেকে ডাকলে বাংলার বুকে মোহাব্বতে ডাকলে তারে পাবি পাইতে চাইলে হাবিবুল্লাহ রে পাইতে হবে আল্লাহর ওলিদেরকে পাইতে চাইলে হাবিবুল্লাহ রে পাইতে হবে আল্লাহর ওলি রে তাই তো সবাই ওলির কাছে যাবি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি বলেন রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি জোরে জোরে কোন সুবহানাল্লাহ আজরাইল আইসা যখন ইমানদারের বুকে হাত দিব রে ফেরেশতা বাধা দিব রে আজরাইল ইমানদারের বুক দিয়া রুহু নেওয়া যাবে না কারণ ইমানদারের বুকের মধ্যে আল্লাহ এবং নবীর ভালোবাসা আছে ফেরেশতা আজরাইল বলবে আল্লাহ কোন দিক দিয়ে আমি এবার রুহু নিব বলে বিওয়াজিকা নূর নুরানি চেহারার মধ্যে আঘাত কইরা দেখো এবার বান্দা ইমানদার যদি হও ইমানদার বান্দার মুখের মধ্যে যখন আজরাইল হামলা করবে ইমানদার বান্দার কপাল থেকে দুইজন ফেরেশতা বাধা দিয়া দিব রে আজরাইল ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম পাইলা কিন্তু কপালের মধ্যে কি আছে জানো ইমানদার বান্দা সেজদার মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলছে আমার আল্লাহর প্রশংসা করছে রে আজরাইল ইমানদার বান্দার কপাল দিয়া রূহ নিতে পারবা না আজরাইল ফিরে যাবে আজরাইল বলবে আল্লাহ এবার কোন জায়গায় হাত দিবে এবার আজরাইল আইসা আপনার আমার ডান পাজুর মধ্যে হাত দিবে ডান পাজুর মধ্যে তাইকা এবার একটা আওয়াজ আসবে দুইজন ফেরেশতা বলবে আজরাইল এই বান্দার ডান দিকে রূহ বাগির করতে পারবা না বলে কেন রে বলে বান্দার ডান হাত দিয়া দান সৎকা করছে এই জন্য বান্দার ডান দিক দিয়া রূহ বাহির করতে পারবা না এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করবে বাম দিক থেকে আওয়াজ আসবে হে আজরাইল বাম দিক দিয়ে রূহ বাহির করতে পারবা না বলে কারণ কি বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে চিন্তা করে দেখো ওই মা বাবার খেদমত তোমার আজরাইলের থাবা তাইকা বাঁচাইবো কিন্তু আমরা সমাজ মা বাপরে ধমক দিয়া কথা কয় আমরা সমাজ আম্মা আব্বার জুদা করে দেয় আমরা সমাজ মা বাপরে খরা সমাজের মধ্যে হেনস্থা করে সন্তান বাবার দমক দিয়া কথা বলে আমার আম্মা অসুস্থ হওয়ার পরে আমি মাঝে মাঝে আমার আম্মারে নিজে ধমক দেই আমি আমার একজন ওস্তাদরে জিগাইলাম হুজুর মা বাপরে ধমক দিলে গুনাহ হইবনি আমার হুজুর কয় হ্যাঁ গুনাহ হবে আমি কইলাম হুজুর আমার আম্মার টাইম মতো ওষুধরা ঠিক মতো খায় না এটার জন্য ধমক দেই হুজুর খাবারের পরে ফল খাইতে বলি আমার আম্মা খায় না এটার জন্য ধমক
ধমক দেই। হুজুর আমার আম্মা ব্যায়াম করার কথা, আমার আম্মা করেন, এটার জন্য ধমক দেই। হুজুর কয় মার উপকারের জন্য মাঝে মাঝে এই কথাগুলা বলো, তবে একটু নমনীয়তা বজায় রাইখা বইল। আমি আমার আল্লাহ তাআলার কাছে কত দোয়া করছি, আপনাদের দোয়ায় 1 বছরও হয় না আমি মক্কা মদিনা থেকে আসছি। আমি আল্লাহর কাবা ঘরের মধ্যে দূরে বলছি, আল্লাহ আমারে তুমি মক্কা মদিনা আনছো, আমার একটা শখ, আমি আমার মা বাপ ভাই লইয়া হজ করতাম। আল্লাহ তুমি আমার মা বাপ ভাই লইয়া আসার তৌফিক দিও। আমি দোয়া করছি, আল্লাহ আমার আম্মা আব্বার হায়াতে বরকত দিও। আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করছে কিনা জানি না, কিন্তু আমার আম্মা অসুস্থ হওয়ার পরে আমি আমার আম্মার খেদমতটা পরিপূর্ণ করতে পারছি কিনা আমি বলতে পারবো না। তবে আমি আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমার খেদমতের ত্রুটি হইলে আপনি আমারে মাফ করে দিয়েন, কারণ এই মা আমার জান্নাত, এই মা আমার জাহান্নাম। আমি যদি এটার খেদমত ঠিক মতো করতে না পারি আমি জাহান্নামে যাওয়া লাগবে। আমি যদি খেদমত ঠিক মতো করতে পারি তাহলে জান্নাতে যাইতে পারবো। ও আল্লাহ আমার খেদমত আপনি কবুল করেন, কারণ আমি জানি আল্লাহর কোরআন রসুলের হাদিস এদেরকে সম্মান দেয়, এদেরকে তাজিম করে। কেমনে তাজিম করে? আল্লাহ যেমন দামি, আল্লাহ দামি মানুষের কাছে কিন্তু কোরআন পাঠাইছে। দামি মানুষটা কি? দামি মানুষটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সাবধান, সতর্ক, মানুষ বলবেন আমাদের মতো বইলেন না, নবী নূরের মানুষ, নূরের নবী, জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আমার নূরের নবীর উপরে দামি আল্লাহ দামি জিনিস পাঠাইছে। ওই দামি জিনিসটার নাম হলো কোরআনুল কারীম। ওই দামি কিতাব পাঠাইয়া, দামি কিতাবের মধ্যে কম দামি জিনিসের কথা বলে নাই। দামি কিতাবের মধ্যে আমার আল্লাহ দামি 5 প্রকার মানুষের কথা বলছে। 1 নাম্বার মিনান নাবিয়িনা, নবীদের কথা। 2 নাম্বার ও সিদ্দিকিনা, সিদ্দিকিনের কথা। 3 নাম্বার ও শুহাদা, শহীদের কথা। 4 নাম্বার ও সলিহিন, আউলিয়া কেরামের কথা। 5 নাম্বার ওয়াল ওয়ালিদাইন, আম্মা আব্বার কথা। ও বাবা, কেন বললেন? কি কারণে বললেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করতেছে, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কয়, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোনো কিছুর মধ্যে আমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। এ সুন্নি জনতা, আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন শিরিক যদি করে ওই ব্যক্তির ইবাদত কবুল হবে নি?